এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমাদেরকে অনেক দিন অপেক্ষায় রেখে আজ আবার একটা নতুন লং ব্লগ নিয়ে এসেছি। ঘড়িতে বাজে তখন বিকেল 4টে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, আজ আমরা যাচ্ছি জর্জিয়া বেড়াতে। খুব কম দিনের জন্য যাচ্ছি, একটা শর্ট ট্রিপ হবে বলতে পারো। সুজয়েন 2 দিনের অফিসের ছুটি নিয়েছে আর উইকেন্ডটাকে যোগ করে একটা 3 রাত 4 দিনের ট্যুর করছি আমরা। আজ আমাদের কাতার থেকে ফ্লাইট আছে রাত 9টা নাগাদ। এয়ারপোর্টের জন্য বেরানোর আগে আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে, চলো ওটা আগে সেরে নিই। এসেছি এখন সিটি সেন্টার মলে। আমরা যদিও বা অনলাইনে সব কিছুই বুক করে নিয়েছি, ফ্লাইট, হোটেল, যে জায়গাগুলো ঘুরতে যাব সেই সব জায়গার ট্যুর, কিন্তু এখানে এসছি এখন কিছু হাতে ক্যাশও রাখবো। এই মলটিতে বেশ কয়েকটা এক্সচেঞ্জের দোকান আছে। আমরা সব জায়গায় ঘুরে দেখে নিলাম কোন এক্সচেঞ্জ আমাদেরকে খুব কম কনভার্সন রেট দিচ্ছে। সেই দোকান থেকে আমরা কাতারি রিয়াল এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম জর্জিয়ান লারি। এরপর আমরা ঢুকেছিলাম ক্যারিফোরে। আমাদের ওই 3 দিন যে ট্যুরগুলো বুক করা আছে সেগুলো কিন্তু বেশ লম্বা, প্রায় 10 ঘন্টা করে এক একটা ট্যুর। তাই ভাবলাম একটু টুকটাক কিছু কেকস, বিস্কিট, চানাচুর সাথে রেখে দিলে গাড়িতে যেতে যেতে খিদে পেলে খাওয়াও যাবে। প্রথমে ছোট ছোট সিঙ্গেল কাপ কেকের প্যাকেট দেখছিলাম, তারপর সুজয়নের চোখে পড়ল একটা 10 পিসের কাপ কেকের বাক্স, ওটাই নিয়ে নিলাম। কেনাকাটি করে এরপর চলো বাড়ি ফিরে এই যা সব কিনলাম সব একে একে ব্যাগের মধ্যে গোছাতে হবে। আর লাস্ট মিনিট কিছু টুকটাক জামা কাপড়ও ঢোকানোর আছে, সেগুলোও ঢুকিয়ে নেব। অনলাইনে জর্জিয়ার ওয়েদার দেখছিলাম, বলছিল এই সেপ্টেম্বর মাসে প্রায় 23 থেকে 24 ডিগ্রি টেম্পারেচার থাকবে দিনের বেলায়, কিন্তু ওখানে ম্যাক্সিমামটা তো পাহাড়, তাই রাতের দিকে একটু ঠান্ডা লাগতে পারে, তাই একটা জ্যাকেটের মতো নিয়ে নিলাম। চলো তাহলে, আমাদের ফাইনাল প্যাকিং মোটামুটি হয়ে এলো। এবার নিজেরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। এটা হলো আজকে আমাদের দুজনার এয়ারপোর্ট লুক। ক্যাব বুক করে নিয়েছি, চলো এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। আমরা আজকে জর্জিয়া যাচ্ছি ফ্লাই দুবাই এয়ারলাইন করে। প্রথমে কাতার থেকে দুবাই যাব, তারপর দুবাই থেকে জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে। লাগেজ চেকিং করে হাতে বোর্ডিং পাসও পেয়ে গেছি, আর আমাদের ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকিংও হয়ে গিয়েছে। বোর্ডিং শুরু হতে কিছুটা সময় বাকি আছে, চলো একটু লাউঞ্জে গিয়ে টুকটাক খেয়ে নিই। যদিও বা ফ্লাইটে খাবার দেবে, তবুও লাউঞ্জের অ্যাক্সেস যখন আছেই তখন আর কেনই বা ছাড়ি। তোমাদেরকে চলো চট করে একটু ঘুরিয়ে দেখায় লাউঞ্জের খাবারে কি কি আছে আজ। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বোর্ডিংয়ের কল এসে গেছে। আমাদের গেট নাম্বার B7, তাই এখন ওই দিকেই হেঁটে যাচ্ছি। Something good, just something sweet.
আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি আর এখন দেখি প্রায় প্রত্যেকটা এয়ারলাইনে সিটের সামনে যে স্ক্রিনটা থাকে সেখানেই সেফটি ইনস্ট্রাকশনগুলো চালিয়ে দেয় ফ্লাইট টেক অফ করার আগে। যদিও কাতার থেকে দুবাইয়ের ডিস্টেন্স ছিল প্রায় 1 ঘন্টা মতো ফ্লাইটে, তবুও আমাদের এখানে মিল প্রোভাইড করেছে। দিয়েছিল একটা স্যান্ডউইচ টাইপের আর তার সাথে জল আর এই ইয়োগার্টটা। প্রায় চোখের পলক ফেলতেই বলতে পারো আমরা কাতার থেকে দুবাই পৌঁছে গেছি। এখানে আমাদের লেওভার প্রায় 3 ঘন্টা মতো ছিল, তাই আমরা দুবাই ডিউটি ফ্রিটা একটু ঘুরে দেখছিলাম। এরপর আমাদের দুবাই থেকে তিবিলিসি যাওয়ার জন্য ডাক পড়ে গেট নাম্বার F7-এ। ওখানেই পৌঁছে গিয়ে আমাদের বাসে করে নিয়ে যাওয়া হলো ফ্লাইটে। দুবাই থেকে তিবিলিসি যেতে সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা মতো। সেকেন্ড ফ্লাইটেও কিন্তু আমরা খাবার পেয়েছিলাম, বাট আমার ক্যাপচার করে ওঠা হয়নি ওটা। ফাইনালি আমরা জর্জিয়া এয়ারপোর্টে নেমে গেছি। প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে সিম কালেক্ট করা। আমরা যে অপারেটরের সিম নিই তার নাম হলো সেলফি। 10 জর্জিয়ান লারি দিয়ে 7 দিনের জন্য আনলিমিটেড লোকাল কলস আর আনলিমিটেড ইন্টারনেট প্রায়। সিম লাগিয়ে নিয়ে আমরা প্রথমে হোটেল যাওয়ার জন্য বুক করি ক্যাব। এখানে বোল্ট বলে ক্যাব সার্ভিস চলে। তিবিলিসিতে তখন বাজে প্রায় ভোর 5:30। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব কাল সকালে আমাদের প্রথম ট্যুরের জন্য। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।